কেডা বাড়াইলে গাড়ি লইয়া? বন্ধু তাহলে যা বাড়িতে যা। বাড়িতে যাও মানে? তুই যাবি না? চল বাড়িতে চল। না, মা অপেক্ষা করতেছে, এখন তুই যা, আমি অন্য কখন আসবো। মা অপেক্ষা করতেছে? সবার আগে মা। যা তাহলে মার কাছে দেখা কর, আর বিকাল বাড়িতে আসিস। আচ্ছা ঠিক আছে। যা। ওরে সুবহানাল্লাহ, জামাই আইছে। এ সাকিরা, এ সাতকিরে বাইরা, এ সোনার মারা বসাই, এ জামাই আইছে সাতকিরা। সাতকিরা, জামাই আইছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাবারে তোমার লাগে পড়ে দেখছে পড়ে হাঙ্গাদিন আমাদের বাড়িতে বইয়া আল্লাহ কাছে কইছি, ও আল্লাহ আমরা যাবে না, তুমি ভালো রাখিও, সুস্থ রাখিও। আল্লাহ তোমার সুস্থ রেখে ফেরত দিচ্ছে। শাকিলা, মারে তো দেখতেছি না, মা কই? কি লোক কথা কইতাছ না কেন? মা কই? মানে তো কয়দিন আগে কি হইছে আমার মা? আমার মা কি হইছে? আম্মা আপনি কথা কইতাছেন নাকি? আমার মা কি অসুস্থ নাকি? আরে না, অসুস্থ হইবে কেন? ওই কি কয়দিন আগে বাড়িতে একটু বাইরে এসে ফেব্রুয়ারি খুঁজে পাইতেছি না, আমরা লোক লাগাইছি, লোকের করতে আর বুঝা পাইতাছ না মানে? বাবা ওই কি তোমার মা একটা ধরো বয়স হয়েছে, একটু গ্যাস হয়তো কোনো আত্মীয় স্বজন বেড়াইতে, আর তোমার তো রাজ্যের আত্মীয় স্বজন এখন ধরে রাস্তা যাওয়ার সময় তোমার বেড়াই হারাইছে। ওরা তো আর তোমার সব আত্মীয় স্বজনদের চিনি না, এই জন্য আর বাইর করতে পারতেছি না। তো তুমি এত কষ্ট দিয়ে আইসো, একটু রেস্ট করো, দুটো খাওয়া দাওয়া করো, তাই ইনশাআল্লাহ কাইলে আমরা সবাই মিললে তোমার মাকে খুঁজতে যাবো। কেন আমি এতদিন পরে বিদেশ থেকে আসতেছি, আমার মা জানে না? আমার মা আত্মীয় স্বজনের বাড়িতে যাবো কেন? আমার মার খারাপ কিছু হয় নাই তো? এগুলো কি বলতে আসছো আব্বাজান? কেন হবে? আমরা কি খারাপ মানুষ? আমরা কি খারাপ মানুষ? তোমার মাকে আমি বড় বোনের মতোই করে যাবো, ডাকলেই রাখি। মা এটা নাও তো। না ভাই চলেন ঘরে চলেন। জামাই এসে বিদেশ দে, এখন এই রোমার মতো খাবো। এখন আমি বিদেশি জুস খাবো, এরপরে চকলেট খাবো, এরপরে কত কিছু খাবো। বাপ, তুই কি বিদেশ থেকে আইসো? বিদেশ থেকে আয়া থাকলে তাহলে আমার লোকে দেখা করতেছিস নাকি? আমার কই নাই কেন বাবা? এগুলো তো আমার একটু ভালো লাগে না, আমার খুব কষ্ট হয় বাবা। আমার খালি তোরে দেখতে ইচ্ছা করে। ও বাপ, বাপ তোর মার কথা একটু মনে পড়ে না বাপ? তোর মায়ের একটু দেখতে ইচ্ছা করে না? আমার এদিকে নিয়ে যাও বাবা, আমি তোরে না দেখে থাকতে পারতাছি না বাবা। আমার খুব কষ্ট হইতেছে বাবা, আমি তোরে ছাড়া থাকতে পারতাছি না। আমি তো সারাক্ষণ খালি তোর কথাই মনে করি না। আমার এখান থেকে নিয়ে আসা, আমি তোর কাছে যাবো বাপ, আমি তোর একটু আদর করবো। আমার মা আমার ডাকতেছে। কি? শাকিল, আমার মা মনে হয় ভালো নাই। আমার মা আমার ডাকতেছে। তোমরা সত্যি করে কও তো, আমার মারা তোমরা কোনো জায়গায় লুকায় রাখো নাই তো? আরে তোমার সমস্যা কি? আপনার পর থেকে ম্যা ম্যা করতে আসো। এ ঘুমাও, বেন্ডে কালে ওইটা ম্যা ম্যা হইলো। ঘুমাও। বেশি উল্টাপাল্টা কি কইতেছ? হ্যাঁ, এইভাবে কথা কইতেছ কেন তুমি আমার সাথে? আমার মারে আমি খুঁজে পাইতেছি না, আমার কেমন লাগতেছে আমি জানি। এ তোমার লাগে আমি কিভাবে কথা বলবো? হ্যাঁ, তোমার মা খালি আল্লাহ আর মাসের মা নাই। আউনার পর থেকে বড় শুরু হচ্ছে ম্যা ম্যা। এই
বউয়ের দিকে তাকাই দেখছো 2 মিনিট আই তোমার বিয়ে করার পর বুঝছি বুঝছো ঘুমাও আর তুমি তো জিনিসটা বুঝতেছো না আমার মার আমি খুঁজে পাইতেছি না সে পাইছে আছে না মরে গেছে একমাত্র আল্লাহ কইতে পারবো আমার মার জায়গায় যদি তোমার মা হইতো না তাহলে টের পাইতা এ তোমার মায়ের সাথে আমার মায়ের তুলনা হয় আমার মা তো নাটক করে আমার মা নাটক করে না আর তোমার মা কি করে এই তোমার মা তর্ক করতে পারবো না তুমি তো ঘুমাও এই দেশে আমার ঘর থেকে একবার আমাকে জিজ্ঞাইছো শাকিলা তুমি কেমন আছো জিজ্ঞাইছিলা ঠিকই জিগাইতাম যদি তোমরা আমার মার খেয়াল রাখতা তোমরা তো আমার মার কি খেয়াল রাখছো সেটা তাইসা দেখতেছি আমার মা বাড়িতেই নাই তার খুঁজেই পাওয়া যাইতেছে না এত রং নাই আমার মনে ঘুমাও কে আসলো দাও তো এই উড়ো তো মার বলে অসুড়ো মা আইছে আমার মা কই মার কিসে চলো তোমার নাটকি মান কথা কই নাই মুই মোর মার কথা কইছি কেন তোমার আমার আবার কি হয়েছে ভিন্নে কাল দিয়া পেটে ব্যথা ও তাই নাকি চলো তো দেখি আসো আসো ওরে বাবরে পাল্লা গেছি দাদা কে বলতারি নাই ওই যে বসে থেকে আছি দেখা দেখি নাই ওগো ওমা তোমার হইছি না বাবা মাগো মই মনে বাসবো না কইও না মা তুমি বলছো কি তুমি সাইয়া রইছো কে ডাক্তার বলো না কা আরে ডাক্তার টাকা লাগবে না তুমি টেনশন করো না তো খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে বুঝছো ওই ওয়াশরুমে গেলেই ঠিক হয়ে যাবো আম্মা আর কিছু খাবেন খাইতে ইচ্ছা করতে আছে না এরপরে যে সময় কইলা গোটা সাইড একটা আর কয়টা কাটা রাইন ও বাবা পায়ে আগালে একটু চাপ দে ঠ্যাঙ্গের মধ্যে অ্যাসিড বিষ করে ওরে বাবা আমার মায়ের জায়গায় যদি তোমার মা হইতে তুমি রুজু করে থাকতে পারতা আমার মা তোমার লেগে কত কিছু করে এরপরে তুমি চুপ করে নিছো তা আমার মা কই আমি যে বিদেশ থেকে আসার পরে আমার মার চেহারাটা একবারও দেখতে পারি নাই সেটা তোমার একবার খারাপ লাগে না এ কতবার কইছি তোমার মা হারাই গেছে হ্যাঁ তোমার মার জায়গায় মার স্থানটা দিতে পারো না না পারি না কারণ প্রত্যেকটা সম্পর্কের একটা স্থান আছে মার জায়গায় মা শাশুড়ির জায়গায় শাশুড়ি সন্তানের জায়গায় সন্তান স্ত্রীর জায়গায় স্ত্রী বুঝতে পারছো মুখে ভূগোল বুঝাইও না হ্যাঁ মুই বুঝি আমি কেমনে স্থান দিছি তুমি তো পারো না আমি তো দিছি তুমি চাইলেই পারো হ্যাঁ তোমার সেই ইচ্ছা শক্তিটা নাই মুই বুঝি ওরে বাবা রে তুমি আমার মার এই স্থান দিছো না এই স্থান দিছো আমি বিদেশ থেকে এসে দেখি যে আমার মা বাড়িতেই নেই হ্যাঁ কই গেছে আমার মা হ্যাঁ কইতেও পারতেছো না যে আমার মা কই গেছে কও যে হারাই গেছে একটা মানুষ কিভাবে হারায় যায় যত সব সরো ঘুমাইতে দাও মনটা তোরে ধরে মুড়াই এই চাচু এই তুই আমার বাড়ির আশেপাশে কি করছ তোর মতলব কি মতলব আমার কি? তুমি অনেকদিন পর বিদেশ থেকে আইছো না ঠিক তোমার একটু দেখতে আইছি। তাই নাকি আমার দেখতে আইছস আর অন্য কোনো কারণ নাই তো
না কারণ কিন্তু একটা আছে। মানে চাচি মানে তোমার মারে নাকি খুঁজে পাইতেছো না। পরশুদিন তো ভাবি আমারে ফোন করে তোমার মায়ের খোঁজাখুঁজি করতে বলল। অনেক খুঁজছি, কোনো জায়গায় পাইনি। ঘটনা হয়েছে কি সুজন, চাচির তো বয়স হয়ে গেছে, কই থেকে কই গেছে কেমনে বলবো? আমার মার খোঁজ খবর আমি নিতে পারবো, তোমার এই বিষয়ে নাক গলে তুইব না। আর আমার দেখা হইছে, দেখা হইলে যাও। কি এই আমার বাড়ির আশেপাশে যদি আরেকদিন দেখি না তোরে, হ্যাঁ, যেই ছেলে তার বউয়ের কথা তার মারে মারে, ওরকম দুশ্চরিত্র কলঙ্ক পোলা আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে চাই না। যাবা যা। এই তুই আমার হাসিস, তোর লজ্জা নাই? হ্যাঁ, আরেক যদি তোরা আমার বাড়ির আশেপাশে দেখি না, পিটাই তোর ঠ্যাং ভেঙে ফেলাম। যাবা। মা আছে তো টের পাইতেছ না, থাকবো না তখন ঠিকই টের পাইবা। ওমা সুজন তো মামা করে পাগলেই যেতেছে। আরে যাইতে দে, কয়দিন মামা করে পাগল হইবে, দুই পরে আমি ঠিক হয়েছি। সবাই কই দেই না, জানো না মারে খুঁজতে গেছে। এইসব নাটক সিনেমা আমার আর দেখতে ইচ্ছে করে না। শোন, এখন আর কিছু বুঝতে ওরে ওর মতো সাইডে দে, কয়েকদিন একটু টাকটুক খাইয়াও আইলে সব ঠিক হয়েছে। তুই এত চিন্তা করতে লাগছো কেন? আমি কি মরিয়ে গেছি? তুই এক কাম কর, এ মাসে শামসুর টাকা পাঠিয়ে হয় নাই, টাকা করে পাঠাই দে। শামসুল আইছিল টানে, তারপর সুজনরে দেখছি, দেখে চলে গেছে। এই সময় শামসুলের আমাকে বাড়িতে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওর আমি ফোন করে কই দিব মানে ও যেন সুজন থাকতে এদিকে আর পাড়া না দেয়, আর তুই কালো দিয়ে টাকা পাঠাই দিস। কি হইলে আবার মুখটা কালা হয়ে বই গেলিস? এ সেরি, আমি যে এত কিছু করছি, কিরপিনে করছি, তোর ওই মুখটা আসি দেখা লইকে, সেই পর যদি মুখটা কালা করে বই থাও, আমার কোনো ভালো লাগতে আছে না। তুমি বোঝো মোর চিন্তা কোথায়? বই আসি আমার কিডনি বেঁচে বাড়ি বানবে। ওরে মা গো, এই যত ঢোক তুই জানি করে যা, ঘরে দিয়ে একটা সুন্দর পটিয়া হাইচা গুজা তোর জামাইয়ের সামনে একটা ফিট পেটই থাকবি, সাথে করিয়া তোর দিকে চোখ সরাইয়া ওর মায়ের কথা মনে হতে না পারে। তুমি এসব তোমার শাস্ত্রা গুজনা লই, আমি এসব কিডনি লইয়া। আরে সোবাহান মাহবুব, এই সেই যুগের মাইকেরা ঘরে একটা থাকে কাজের বুয়ের মতো। এ সেরি, বাইরে কত মাইকেরা সুন্দর পটিয়া সাজ্জা কুজ্জা রং বেরঙের ঢং করে ঘুরে বেড়ায়, ঘরে বউ যদি সুন্দর করে সাজ্জা কুজ্জা না থাকে, তাহলে ওই পুরুষ মানুষ বাড়ি থেকে আইসা কিসের পিন্নে বউর মুখের দিকে তাকাইবে? এই কথাটা আমি বুঝাইতে পারলাম না। এই কথা কইতে কইতে আমার শ্বাসটাই নষ্ট হয়ে যেতে লাগবে। আপা, 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 গতকালকে আইছি। কিরে তোর মনটা খারাপ কেন? কোনো দুশ্চিন্তা আছোস? আচ্ছা, তোর কাছে কি মা আইছে? না তো, কেন মার কি হয়েছে? আর কইস না, মা নাকি আবার বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো আসে না। কি মা নিখোঁজ আর তুই এখন আমারে কইতেছস? আরে আমি কি জানি নাকি? আমি তো গতকালকে আইছি বিদেশ থেকে, আমি জানার পরই তো খোঁজাখুঁজি শুরু করছি। সব দোষ তোর বউয়ের, চামড়া সুন্দর দেখে বিয়ে করছস। আজকে যদি জানতের মাইয়া বিয়ে করতি তাহলে এই অবস্থা হইতো না। মায়ের 14 গোষ্ঠী শ্বশুর বাড়ি থাকে। এসব আজারের কথা বাদ দাও, কারণ এইসব কথা কয়ে কোনো লাভ আছে? মার কথা কও। এখনো তোমার লেগে পাগল হচ্ছিস কেন? যখন মা বাড়ি থেকে বের হয়ে গেছিল তখন তো বউরে টাইট দাস নাই, তখন বউরে টাইট দিলে আজকে রাস্তা রাস্তায় খুঁজতে হইতো না। আচ্ছা, মা কি ঝগড়া বা মারামারি করে বাড়ি থেকে বের হয়ে গেছে যে আমার বউরে আমার টাইট দিতে হইব? শোন ভাই, মা বাড়ি থেকে এমনি বের হয়ে যায় নাই, তোর সুন্দরী বউ মায়ের বাইরে থেকে বের করে দিছে। কি কইলি তুই? তুই আমার এই কথা আগে কস নাই কেন? কেমনে কমু? তুই তো আমার ফোনই ধরস না। তোরে কইতে গেলে তুই কস, একলগে থাকতে গেলে একটু একটু এরকমই হয়। আরে আমার মার সাথে শাকিলার ঝগড়া হইছে, সেই কথা তুই আমারে কস নাই কেন? কেমনে কমু? তুই তো আমার ফোনই ধরস না। শোন ভাই, আমার মায়ের যদি কিছু হয় তোর বউরে আমি ছাড়ব না কইয়া দিলাম। আচ্ছা, পরের কথা পরে হইব, আমি ওর মারে খুঁজতে গেলাম। আর শোন, মা যদি তোর কাছে আসে সাথে সাথে আমার জানাবি কিন্তু।
সুজন ভাই, আপনি এখানে? আরে বসির, কেমন আছিস তুই? কই গেছিলি? জি ভাই, ভালো। এই উপজেলা গেছিলাম। উপজেলা গেছিলি? আমিও তো মাত্র উপজেলা থেকে আসলাম। কি কোন ভাই, আপনি আসছেন কবে? গতকাল আসছিলি। তো উপজেলা গেছিলেন কেন? কি কমু তোরে, আমার মা মা নাকি 2 দিন আগে বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো বাড়িতে ফিরে নাই। তাই একটা জিডি করতে গেছিলাম। কি কোন ভাই, চাচি বাড়িতে নাই আর আমরা জানি না? তোরা জানবি কেমনে? আমাকে বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই। সমস্যা নাই, আমি তো আইসা পড়ছি। আমি অনেক খোঁজাখুঁজি করতেছি, সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও পাইতেছি না। বাড়িতে 2টা শয়তান থাকে না, এই শয়তান গুলোও দেখে নাই। ভাই, থানায় তো মিসিং ডায়েরি করছেন, গ্রামে একটু মাইকিং করে দেন, তাহলে মনে হয় একটু খোঁজ খবর পাইবেন। হ্যাঁ, ওইটাও ভাবতাছি। হ্যালো শাকিলা। তোমার লাগে মায়ের সরিষালি রান্না করছে। এই, আমার মা নাই করে, আমার মারে আমি খুঁজে পাইতাছি না। আর তোরা আসো সরিষা ইলিশ নিয়ে না, তোকে তো ফুর্তি আসে কই থেকে? হ্যাঁ, আমি বাড়িতে আইসা নিয়ে আজকে তো করে মনে রাখ। ভাই, ভাবি মনে হয় কল দিছিল। হ্যাঁ, ভাবি কল দিছিল। তা তুই কই যাইতাছিস এখন? ভাই, আমার একটা জরুরি কাজ আছে ভাই, আমার কোনো সময় মানে দরকার পড়লে কল দিন। আসি ভাই। আচ্ছা ঠিক আছে, যা। বাজার এই বুকটা অন্ধকার করে বইয়ে রয়েছি। আমি মা ওই দেখতে পাচ্ছি আসি না। তুমি আইসো, তুমি মেসেজ করতেছো। কোথায় বউটার লইয়া একটু সিনেমা দেখতে যাবা, বন্ধু বান্ধবের বাসায় ঘুরতে যাবা, আড্ডা দেবা? হ্যাঁ না, হাঙ্গাদিন মন মরা হইয়া এইখানে তুমি বসে থাকো। তাছাড়া কালকে একটা অনুষ্ঠান হইতে যাইতে আছে এই বাড়িতে, সব তো তোমাকে দায়িত্ব নিতে হইবে। আর তোমার যে মার ব্যাপারটা, ওইটা তুমি কেন ফালতু টেনশন করতে আছো? ওসব আমার পরে ছাড়িয়ে দাও তো, আমি আছি কিনবেন নিয়ে। আমি তোমার মায়ের দায়িত্বটা নিয়ে আমি খুঁজে বাইর করে দেবো ইনশাল্লাহ, তুমি চিন্তা করছো না। কালকেও সুমিরে দেখতে হইবে, আসবে। আব্বা তো বাচ্চা নাই, সব দায়িত্ব তো তোমারই পালন করতে হবে, তাই না? তোমার যদি নিজের বোন হইতো, তুমি তো বাচ্চা দিয়ে থাকতে পারতা। খুব রঙে আছিস তাই না? এই বাড়িতে যে একটা মানুষ নাই সেটা নিয়ে তো কোনো চিন্তা নেই। আম্মা, কালকে আমি পুরো গ্রাম মাইকিং করবো, আর আপনার মাইয়া বিয়া না কি সেটা আপনি নিজে বুঝেন। আমার এসব নিয়ে তো মাথা ব্যথা নেই, আমি গেলাম। এত রাতে কই যাও? দেখো, সুমি যদি তোমার নিজের বোন হইতো, তাহলে কিরকম গাছরা দিয়ে চলতে পারতাম। কথা আছে না, পর কোনোদিন আপন হয় না। আমার মা যে এই বাড়িতে নাই, এটা নিয়ে তো একটা মিনিট ধরে আফসোস করতে দেখলাম না। আজকে যদি তোর মা হারায় যাইতো না, তাহলে তুই কানতে কানতে পাগল হয়ে যাইতি। কথায় আছে না, বিশেষ আমরা কোনোদিন পেটে লাগে না। তোমার যে নাটক কি মা, তো ভালো হইলে কথাই আছে। আর একবার যদি আমার মারে নিয়ে কোনো আজেবাজে কথা কস না, একবারে মেরে ফেলাম। বন্ধু করবো তো কোথায় যাও? হাওয়া লাগায় গ্রামে ঘুরতে যাই, কই যাই জানেন না? আমার মারে খুঁজতে যাই। তো মামা করতে করতে পাগলই গেছে, মোর কি হইব মা? দে শামসুরের খবর দে, কাইলে অনুষ্ঠান সব ঠিক হয়ে যাবে না। আর একটা কথা বুঝলাম না, এবার শুরু করছে কিরপিন নেই। তুমি দেখছো মোর থোত মাপতেছে, এটা চাপড় মারছে। আরে অজম কর, অজম কর, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতে আছি না। আমি তো মা, আমাকে মা ডাকলেই তো হয়, ওই ফকির বাচ্চার মা বলেই তো হবে। কিরপিন এইটা আমাকে একটু বলতো। হ্যাঁ, কবে যে কি টিপে দিয়েছো মনে সব ঠিক হয়েছে। অনুষ্ঠানে এমন রামদা দিব আর এমন খাওয়া খাওয়ামু, হেইতে দেখবি সব ঠিক হয়ে গেছে। তোরে যে ওই একটু হাইজে গুজা থামের সামনে ঘোর, হ্যাঁ না, পেটনি না নইঠায়। তুই এত রাত্রে বসে আছিস কেন আমার জন্য? যা বাড়িতে যা। তুই বাড়ি যাবে না? না, আমি আর একটু বসি। বাড়িতে গেলে হেই কাউ কাউ, বাড়ির মানুষ তো সব রঙেই আছে।
এই দিয়ে আমার মারে আমি খুঁজে পাইতেছি না। চল এখন আজকে তুই যা, আমি একটু পরে আইতেছি। যা, তোর বাড়ির মানুষ শোন, চিন্তা করবো, যা বাড়িতে যা। শুনবাই না? আরে ফালু, এত রাত্রে তুই এই জায়গায়? ওই মামাকে বাইর যাইতেছি। মামাকে বাইর গেছি তো, তাই লইতে যাইতেছি। এত রাত্রে বেলা? হ ভাই, সারাদিন কাজ কাম করি, তাই সময় পাই না, তো রাত্রে যেতেছি। আচ্ছা বাদ দেন, আপনি কবে আইছেন? এই তো 2 দিন হইল। তো এত রাত্রে দোকান পার বয়ে রয়েছেন যে? আমি তো 2 দিন আগে বাড়িতে আইছি, আর বাড়িতে এসে দেখি আমার আম্মা বাড়িতে নাই, তাই একলা একলা ঘুরে বেড়াইতেছি। আমি আসার আগে নাকি আম্মা একলা একলা বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে যে কই গেছে সারাদিন খুঁজতাছি এই গত 2 দিন ধরে, কিন্তু পাইতাছি না। আচ্ছা, চাচি তো একলা যাবার লোক না, আর যাইবই না কে, বাড়িতে থাকবো কেমনে? কি ব্যাপার ফালু ভাই, তুমি এই কথা কইলা কেন হঠাৎ? 1 মাস আগে আপনাকে বাড়ির খাটখড়ি করতেছিলাম। ভাষায় সুন্দর না? বৃষ্টির কালার দেখ। আসো আসতে নামো। মোহন কি? কাচ্চি বেই খামো। আচ্ছা খাইও। তোমরা প্রত্যেকদিন এই রান্দা খাওয়ার সময় কই যাও? আমরা কমে যাই, ইয়ে দিয়ে আমনে সমস্যা কি? তুই কি মনে হচ্ছে আমার মাইয়ে রানবে? এই যে এত সুন্দর মাইয়া, যে কোন দিকে তাকাইলে আলো ছিটে ছিটে পড়ে, হেই ওই সুরের কাছে যাইয়া তোর মতো দাসী মন্দিরে রান্ধে করে খাওয়াইবে। হেই নাকি কি আমার মাইয়ের আমি এই বাড়িতে পাঠাইছি? বিয়ান সাহেব, মুখ সামলায় কথা কন। আপনি হইলেন এই বাড়ির মেহমান, এত বড় বড় কথা কন কেন? আপনি হইলেন আমার পোলার শাশুড়ি, আপনি সাবধান হয়ে যান। ওই তোর এত বড় সাহস, তুই আমার মারা অপমান করো? একদম ঘাগে সিপতে মাজালাম। এবার বুঝছো তো কার লগে কি বিল কথা বলতে হইবে? বেশি বাড়াবাড়ি করবি না, ওই যে সুরার মুখ আছে না, দক তুই আগুন জ্বলে, এই নে ঢুকাইয়া একটা এই বিলটা না বাইট করবো। এখন তো আমি যা কমু সেই মতো চলবে। লা দাঁড়াও, এ তুই কি মনে হচ্ছে? তুই আমার যা করবি আমি তাই বলবো না? অত বুড় অচেন নয়, বুড়ে বালি। হ্যাঁ, তোর অবস্থা আমি এমন করমু, তোর পোলার কাছে এমন কথা কমু, তোর কথা শুনলে থু থু দিব, বুঝছ নাই? বেন টাটা। চাচি, ও চাচি, চাচি, ও চাচি। শালাল্লাহ সাসাই কেডা? ও কি আজকি? আমার জন্য টিয়া বেতন তো বাকি রেছিল। বাকি থাকবে কিছুই না। ওই তো মাকে সব টাকা দিয়ে দিয়েছিলাম, মা দেন নাই আমনে? হ্যাঁ, আমি মন থেকে 200 টাকা রাখছিলাম। তোমরা তো বাইরে যাও খালি, আমার তো খাওয়ান করে কিছুই দাও না, ঘরে তো কোনো খাওয়ান থাকে না। আমি কি খাই এটা একবার তোমরা চিন্তা করো। খালি তো রং ঢং নিয়ে আসো, আমার সুজনের লগে ভালোভাবে আমার কথাও কইতে দাও না। কি তুই রং ঢং হরি? মোর তো কোনো কিছুই তোমার ভাল লাগে না। হ্যাঁ, তোর লগে মুই নাই, হয় তুই বেঁচে থাকবি হয় মুই থাকবি। সামনে তেন সর, ঠেলা দিয়ে হেলাই দুম একদম। চাচি, আমার টাকা লাগবে না, আপনার যে সময় টাকা হয় সেই সময় আমার দিন। আচ্ছা চাচি, এরা যে আপনার লগে এমন ব্যবহার করে, আপনি সুজন বাইরে কিছু কর না?
বাবারে, আমার সুজন তো আর আমার নাই, বদলাই গেছে। হয়তো বউর কথা শুনে, আমার কথা শুনে না। বউ যা কয় তাই শুনে। বউ আমার কাছে সুজনের কথা কইতেও চায় না। আমি আসার পর চাষির সাথে কত অত্যাচারটা না জানি হয়েছে। বিশ্বাস কর ভাই, আমি যখন বিদেশ ছিলাম আমি কয়েকদিন পর পর বাড়িতে ফোন দিতাম, আর ফোন দিয়ে প্রথমেই মার কথা জিজ্ঞাসা করতাম। আর আমার বউ আমার সাথে সবসময় ছলনা করতো, কোনো না কোনো উসিলা দিয়ে মারে দিত না। আমার মার ওরা এত কষ্ট দিছে না, এর একটা ফয়সালা আজকে আমি করবই। এমন স্যার আইতে লাগছে না, কতক্ষণে কইছে আইতে মেজাজটা খারাপ হয়ে যায়। চাচি এত দেরি হয়ে যাইছো? কিন্তু একটু দেরি হয়েছে চাচি, কিন্তু এই অসময়ে জরুরি তলো সুজন কি বাসায় নেই? আরে সুজন, ও তো মামা করে পাগলা কুত্তই গেছে। গ্যাসের মায়ের খোঁজ দে, তুমি একটু সাবধানে চলাফেরা করবি। চাচি, আমার জানা মতে তো আপনার কাছে পাগলা কুত্তা ভালা করার ওষুধ আছে, সেই ওষুধটা প্রয়োগ করেন নাকি? পুশ করছি, তো এইবার কামাইতে একটু সময় লাগতে আছে, ধীরে ধীরে কামাইতে। আচ্ছা একটা কথা শামসু, মুই যদি খাবারের লগে বিষ মিশাই দিই তাহলে তুই কি খাওয়াই ছাড়বি? কি কইতেছে চাচি? এটা তো বিশাল রিস্কের কাম, আমার দ্বারা সম্ভব না। 100% ধরা খেয়ে যাবে। আচ্ছা, বিষের কথা উঠতেছে কেন? আপনি কি ভয় পাইতেছেন? ভয় পাইয়েন না, সুজন তার মায়ের জীবনে খুঁজে পাইব না। শামসু তো কাঁচা কাম করে না। তাই যেন হয়। হন, ওই আগামীকাল একটু সকাল সকাল আই পড়িস। কি কইতেছে চাচি? সুজন আমারে দেখলে বড় বড় করে চোখ করে তাকায় থাকে, আমি আর তার সামনে আইতে পারবো না। আরে বেটা, সুজন থাকবে না, ও কইছে কাল রাস্তায় বাইরেই মাইক লইয়া আর বাইরে খুঁজছে বানাই। ও এই কথা। কিন্তু চাচি, কালকে আমার কামটা কি? চাচি, আপনার তো এটা মাথা না, বুদ্ধির সাগর। আচ্ছা ঠিক আছে, আমি আয়া করবো না, আসি। আসসালামু আলাইকুম। সুমি, এসরি মোবাইলটা দিয়ে যা। আরে সুজন, তুই বাড়িতে এলি কবে? গত পরশুদিন। সর, আমার একটু কাজ আছে। দাঁড়া দাঁড়া, কাঁদছিস কেন? দেখ আমার মনটা ভালো না, তোর সাথে পরে কথা কম। সর, আমার যাইতে দে। মনটা ভালো থাকবো কেমনে? তুই তো খুব কইতি যে বউ তোর মারে কষ্ট দিব, যে বউ তোর মারে যত্ন করবো না, সেই বউ তুই রাখবি না। কিন্তু আজকে তোর এই গুণধর বউ আর তোর শাশুড়ি মিলে তোর মাকে 2 মাস যাবত বৃদ্ধাশ্রমে রাখছে। কি বলি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আর আমার মাকে আমি ইচ্ছে করে বৃদ্ধাশ্রমে রাখতাম। কেন জানিস? কারণ ওই যে বউ, আমরা যারা প্রবাসে থাকি তারা কখনোই আমাদের মায়েদের কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি আমাদের বউয়ের কথা। আমার মায়ের সাথে আমার বউ খুব খারাপ ব্যবহার করে জানিস। আমি তো ভয়ে থাকি আমার বউ যদি আমার মাটাকে মেরে ফেলে। আমি সেজন্যই শামসুকে দিয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখেছি 1 মাস। এই যে আমি বাড়িতে চলে আসছি, আমার মাকে আবার নিয়ে আসছি। এই পৃথিবীতে আমার মায়ের আমি ছাড়া তো কেউ নাই। তবে বৃদ্ধাশ্রমে গিয়ে কি দেখেছি জানিস? চাচিকে দেখলাম। চাচি এত হাওমাও করতেছিল। ভাই, তোকে একটা রিকোয়েস্ট করি, তুই চাচিকে বাসায় নিয়ে আয়। আমরা বিদেশে কেন থাকি বলতো? আমাদের ফ্যামিলির মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাতে আমাদের ফ্যামিলির মানুষগুলো ভালো থাকে, আমাদের বাবা মা ভালো থাকে। কিন্তু দিন শেষে কি হয় জানিস? আমাদের বাবা মারা ভালো থাকে না, ভালো থাকে কারা? আমাদের বউয়ের ফ্যামিলি, ওই টাইনিরাই ভালো থাকে। তুই ভাই চাচিকে কষ্ট দিস না, যা প্লিজ চাচিকে নিয়ে আয়। যা না ভাই।
পুত্রা গো আজকে সেটা ভাত খাইয়ে যা কই তোর বড়া দিয়া। হ্যালো, কেরা সালমা? এখন এই দুহরের মধ্যে চলে যাবি? না না, তুই বেঁধে যাবি, দুহরের মধ্যে আইবে পাত্র পাক্ষ। আরে দেখবে, আরে সবাই ওজন ফিটবার। মুদ্রা নিছি 50টা, গরু গোস্ত 30 কেজি, আর 2টা আস্তা খাসি। 2জন বাবর রামবে, কি মনে হচ্ছে তুই? কে আমি না কে? আরে ও বুড়ি কি বাড়তে আছে? ওটা তো বাড়তে নাই। তোর বোন যেখানে আছে সেইখানে কি হইতে পারে তুই একটু ধারণা করতে পারো না? ও মাস্টার প্ল্যান করছে, প্ল্যান করিয়া ওই বুড়িরে একেবারে কোথায় বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। এখন খালি মোরা মোরা আর কেউ নাই, পুরা রাজ্য আমাকে হাতে। আরে না, ওর মারে যে বৃদ্ধাশ্রমে রাখিয়েছি এটা তো প্রায় জানে না, পুরো তো পাগলের দরকারি খোঁজ দিয়ে আছে। আরে যে সুমির বিয়া 2 মাস তো বিয়েতেই পার হয়ে যাবে হাসপাতালটিতে, এই পর্যন্ত যাবি বিদেশ, এই পর্যন্ত 3 বছর পরে। ওমা কি হয়েছে কি এখানে? এই দেওয়ার না যাই এখানে ঘরের মধ্যে কয়টা বাজে দেখছো তুমি? হ্যালো, এই আমি একটু পরে কল দিতে আসি। 2টা বাজে, কি হয়েছে? তোমার জামাই তো আয় না। এই নাই, ভালো হয়েছে আয় নাই। ওকে, আরে ওর বাইরে খুঁজতে গেছে না, তোর মারে খুঁজে পাইবে কোন নেই। ওই আটটাতে কেলান তো হয়ে গেছে, কোনো বন্ধুর বাতায় বা আত্মীয় বাসে ঢুকে ঘুমিয়ে গেছে, সকালে আইবে না একের দেখবে না ফ্রেশ চেঞ্জ, তখন আর ওই মাথা গরম থাকবে না। যা যাই ঘুমাই পর, আর হ্যাঁ আগে একটু বুদ্ধি আছে, আমি আইতে যাই কথা। তুমি আসো তোমার ঘুম লই যাও, স্বামী তো আমার, টেনশন তো আমার। আরে মাইয়া টেনশন, এত টেনশন দেখলে কি শাশুড়ির ঘর দিয়ে বাইরে খুঁজে দিস। হ্যালো, এই শোন, ওই যে যা করলাম যে সুমি, তোর 2 মাস লাগবে সুমির বিয়ে শাদিতে, আর ডেট শেষ, ও চলে যাবে বিদেশ, আইবে কবে? 3 বছর পর। অতদিনে আমার মায়ের হাড্ডি মাটির লোকে বিশ্বে যাইবে, আর কামাইবে না। যতই কান্দ যাহা করো ফিরা তোমার আসবে না। আবার বুদ্ধি দেখতেই না। ঘরে যাই, আমাদের হয়ে গেছে ডরে। ওকে, আল্লাহ হাফেজ। মজা পেলাম। মুড়া বাইরে দেশ মুরগি তো চাচ্ছি 50টার অর্ডার। 50টা লোক হইছে। ওকে, তুই 50টা কি পিতে দেছ? তোরা সবসময় কই কই দিস যা অর্ডার দিবি, মেহমান দেখার একটু বাড়তি দিবি, কেন মোর লাগে তুই জানো না? আর গরু গোস্ত 25 কেজি। 25 হইবে না 30, আর ঠ্যাং, সাইডে ঠ্যাং, মুড়িটা আর কল্লাটা এই একটা এক্সট্রা ভাবে আমার লাগে সুন্দর করে বানাই বোধাই ডিপ ফ্রিজে রাখি দিই। ও মা, কি কও কইস কি? আমার 2টা বান্ধবী আছে, দাওয়াত দাও। 2জন বান্ধবী দাও তো তুই দিবি? হ্যাঁ, কি মোর কল লাগে এই খাই যাবে, এখন দাও দাও লাগবে এখন। আর খাসি খাসি তো 2টা। 2টা ফ্যান্টম মুরগি এমএ হইতে তো যায় না, খবর না। আচ্ছা ওইছে নে দেখ এই মিস কি থাকে বাড়ি মধ্যে ঢুকতে যায়। ওই না কি এসব তুই সারা বলি কেন? এই সাম আজকে আমি জানতে খারা সামসু এই যে তুই একটু গায়ে ফুটিয়ে দে, এখানে জমেও খায় না, একবারে বাড়ির নিচে। এই চল চল, লজ্জা করে না তোকে? হ্যাঁ, যার বাড়িতে থাকো, যারটা খাস, তার মার বাড়ি থেকে বাইর করে দিতেছস? হ্যাঁ, এই বাড়ি কি তোকে? এই বাড়ি আমার, আমার মার এই বাড়ি। বিদেশে থাকা অবস্থায় তোরা কি করছস আমি সব কিছু শুনছি। আমার মারে তোরা উঠতে বসতে খাইতে শুইতে কষ্ট দিছস, তারপরেও তোরা খান্তস তাই। আমার মারে তোরা বৃদ্ধাশ্রমে দিছস। আরে বৃদ্ধাশ্রমে দিতে তোকে সাহায্য করছে কে? এই শামসু, হ্যাঁ, আজকে তোমার আমি বুঝাবো একটা সন্তান থেকে তার মারে আলাদা করার কষ্ট কি। তোর মারে আজকে আমি কি করি দেখ। না, আমি তোর এই শিক্ষা দিছি, হ্যাঁ? আমি কষ্ট পাইছি, তুই আর অন্য মায়ের কষ্ট দিস না। আমারে মাফ করে দে, আমি বুঝতে পারি না মা, তুমি ওকে মাফ করবা না।
এগুলো সবগুলো আজকে আমি আমার বাড়ি থেকে বাইর করে দিব। সেই বউ তার স্বামীর মারে সম্মান করতে জানে না, ওরকম বউয়ের সাথে আমি সংসার করব না। আর আমি তালাক দিব, 1 তালাক, 2 তালাক। তুই আমি এই শিক্ষা দিয়েছি, তুই কেন তোর মনে কষ্ট দিবি, কেন তোর সংসার নষ্ট করবি? আমি কষ্ট পাইছি ভাই, ও তোর বিয়া করা বউ না। যা হচ্ছে তোমার জন্য হইছে, তোমার জন্য আজকে আমার সংসার পথে বসতেছে, আমার স্বামী আমার তালাক দিতেছে। তোমার শান্তি পাইছো না? শান্তি পাইছো? তুমি আমার এই পুঁটি শাশুড়ি এত কষ্ট দিছো মা, সে কিচ্ছু কয় নাই মা। আমি নাই বুঝতাম, আমি নাই ছোট ছিলাম, তুমি তো বড় ছিলা, তুমি আমার বুঝাই কইতে পারো নাই। তুমি আমার কুবুদ্ধি গুলো কেমনে দিলা? তোমার মতো মায়ের জন্য আমার মতো মায়ের সংসার নষ্ট হয়ে মডামের কলঙ্ক। তুমি যদি আমার মা না হইতে না আজকে, তুমি আজকে আমার বাসা ছেড়ে চলে যাবে। আর এটি আমার, এই গহনাগুলো আমার, এই শাড়ি আমার, যাওয়ার সময় খুলে যাবে। বলো এটা বল। মোবাইল দে। আমার কোনো দোষ নেই, সব দোষই শামসুর। বাহ চাচি বাহ, কথায় আছে না, সাপের উপকার করলে সবল মারে, আপনিও সেই কামটাই করলেন। আচ্ছা, টাকা পয়সার লোভ কেডা দেখেছিল? আপনি যে বলছিলেন যে টাকা দিবেন, আমার বিয়াইন্ডারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। আমি তো আসলে লোভে পড়ে এই কামটা করে ফেলাইছি। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন সবাই। এই তুই কি ছোট গেছ ভাই? আমি লুকটা হিসাব তুই করছো, সবই তুই করছো। তুই যাই খালি আমার কইছো তাই এই যে বুড়িরে ভাগাস খালি আপনারা সব সম্পত্তি পাইবে। আপনি যা আমার দোষ দেয়। তোর শাড়ি ছেড়ে করে রাখ। বলো। আমার তো কোনো বলা নাই, বলা হইলো তুমি, জামাই হইলো তুমি। মনে করো আমি তোমার মা, আমি একটা ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও। আমার তো আসলে যাওয়ার কোনো জায়গা নাই, একটা বাড়ি এনে গাঙ্গে লই গেছে, মাথার যদি থাকবো এটা গেলে গেছো নাই। আমার মাফ করে দাও, আমার তোমাকে বাড়িতে রাখিয়ে দাও। আমি ওই ওর সকালে থাকবো না, ওই রান্না বান্না হলে ওইনি থাকবো, তা আমার মাফ করে দাও। শুনেন আম্মা, আমার মার এই দুনিয়াতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মারে যে কষ্ট দেয় তার আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আপনি মাপ চাইতেছেন কার কাছে? আমার কাছে? আমি কোনোদিনও আপনার মাফ করবো না। একমাত্র আমার মা যদি আপনার মাফ করে তাহলে আর আমার কিছু করার নেই। বেশ, আমার মাফ করে দাও। আমার কেউ নাই বেশ, আমার তো সব আছে, আমার তো কেউ নাই। আমি তো আপনাকে অনেক আগেই মাফ করে দিচ্ছি, আমি তো কিছুই মনে করি নাই। এইটাই আমার কপালে লিখোনা ছিল, তাই তো আমি ভুল করলাম। আপনি যখন বুঝতে পারছেন, আপনি আমার কাছে মাপ চাইছেন, আপনি শুনতেছেন, আমার মাপ করে দিচ্ছেন, আমি কি করি? দেখছস, এত অন্যায় অবিচার করার পরও আমার মা ঠিকই তো করে মাফ করে দিচ্ছে। মা, আমার তুমি মাফ করে দাও। আমি বিদেশে থাকা অবস্থায় তোমার খোঁজ খবর নিতে পারিনি। আমার উচিত ছিল তোমার সাথে প্রত্যেকদিন একবার করে কথা বলা। আমার বউরে বিশ্বাস কইরা আমি তোমার কষ্ট দিচ্ছি, তুই আমার মাফ করে দাও।